মাত্র 540 টাকায় এই সাদা পরি গাউনটা আমি বানিয়ে ফেললাম আমার জন্মদিনের জন্য। এখানে গাউনটা নেট ফেব্রিক্স এর হবে, আর নেট ফেব্রিক্স এর কোনো ড্রেসে ডাবল পার্ট দিতে হয়, সেজন্যই আমি ইনসাইডের জন্য সিল্ক ফেব্রিক্সটা নিছি। সিল্ক ফেব্রিক্সটা নিয়েছি আমি 4 গজ, এটা 60 টাকা করে গজ, তো 4 গজে 240 টাকা। নেট ফেব্রিক্সটা নিয়েছি আমি 6 গজ, আর এটার গজ হচ্ছে 50 টাকা করে, তো 6 গজে 300 টাকা নিয়েছে। টোটাল 540 টাকার ফেব্রিক্স। আর তো আমার অন্য কিছু লাগবে না, আর অন্য কিছু লাগলেও সেগুলো তো বাসায় থাকে আমার কাছে। তো আমি গাউনটার ইনসাইডে দিব সিল্ক ফেব্রিক্সটা, আর টপ সাইডে দিব নেট ফেব্রিক্স। দুটো ফেব্রিক্সই আমি সেম মেজারমেন্টে কেটে নিচ্ছি সুন্দরভাবে। আসলে যে কোনো ড্রেসের কাটিং হলো মেন, স্টিচিং কোনো ব্যাপার না। কাটিং যত বেশি পারফেক্ট হবে সেই ড্রেস দেখতে তত সুন্দর হবে এবং ব্যবহার করতেও তত বেশি কমফোর্টেবল হবে। তো আমি কাটিং শেষে টুকটুক করে ড্রেসটা বানিয়ে নিচ্ছি, আর উপর থেকে আমার ভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছে। আমার সেলাই মেশিনটা এমন একটা জায়গায় বাসার পড়ে গেছে যেখানে আসলে ট্রাইপডটা বসানো যায় না, সে কারণেই মেশিনের উপর থেকে ভিডিও করতে হয়, তাছাড়া আর কোনো উপায়ও নেই। এই যে আমার জন্মদিনের জন্য আমি মাত্র 540 টাকায় একটা গাউন বানাচ্ছি, টাকাটা মেইন ব্যাপার না, আমি ড্রেসটা পরে কতটা কমফোর্টেবল সেটাই সব থেকে বড় ব্যাপার। একটা হাস্যকর ব্যাপার হলো কি জানেন, কিছু মানুষ আছে যারা ভাবে অনেক দামি কোনো ড্রেস পরলেই বুঝি মানুষকে বেশি সুন্দর দেখায়। কে কত টাকা দামি ড্রেস পরলো সেটা বড় ব্যাপার না, কাকে কোন ড্রেসটাই বেশি সুন্দর লাগলো সেটাই বড় ব্যাপার। মানুষের আসল সৌন্দর্য থাকে মনের ভিতর, যে মানুষ মনের দিক থেকে যত বেশি সুন্দর সে তত সহজেই অতি সাধারণ একটা ড্রেসের সাথে নিজেকে মানিয়ে নিলে অসাধারণ হয়ে যায়। কিন্তু সেটা আমরা একদমই মানতে চাই না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু ড্রেসটা কতটা কোয়ালিটিফুল এটা না দেখে ড্রেসের দামটা তাদের কাছে মুখ্য বিষয়, সেজন্যই তারা সব সময় দরদামের উপরেই চলতে থাকে বা এইসবের পিছনেই দৌড়ায়। তবে আমি এই সব কিছুর বিরুদ্ধে। আমি কেন আরেকজনের সাথে পাল্লা দিয়ে চলতে যাব? আমি তো আমার মতো নিজের জীবনকে নিজের মতো করে সাজাতে হবে। আমি যদি আরেকজনের সাথে পাল্লা দিয়ে চলতে যাই তাহলে তো আমার পার্সোনালিটি বলে কিছুই থাকলো না। আমার মন কি চায় সেটার দিকে প্রাধান্য দিতে হবে, আমার আশেপাশের মানুষ কি চায় সেটার দিকে একদম না। জীবনটা শুধু নিজের, এই যে হাসি আনন্দ সুখ দুঃখ সব কিছুই নিজের, এর ভাগ কেউ কখনো নিবে না, কখনোই না। তাই মনের কথা শুনতে হবে, মন কি চায় সেটাই সব কিছুর ঊর্ধ্বে। মনের ভিতরে একরকম বাহিরে একরকম এরকম চলবে না, মনের ভিতরে বাহিরে দুই জায়গায় একই রকম থাকতে হবে, তাহলে জীবনের প্রকৃত সুখ পাওয়া যাবে। বক বক করতে করতে এই তো আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেল। আমার এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।